4 দশকের শত্রুতা ভুলে ফের মুখোমুখি ইরান যুক্তরাষ্ট্র। মাস্কাটের আড়ালে কি তবে তৈরি হচ্ছে আরেকটি ঐতিহাসিক চুক্তির ছক, নাকি এই আলোচনার অন্তরালে লুকিয়ে আরও বড় কিছু? 12 এপ্রিল মাস্কাট, পারস্য উপসাগরের প্রান্তে বসে গেল এমন এক টেবিল যেখানে 40 বছরের বৈরিতা ছাপিয়ে কথা হলো সম্ভাব্য সহযোগিতার। একদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, অন্যদিকে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ। বিষয় পারমাণবিক কর্মসূচি, লক্ষ্য সমঝোতায় পৌঁছানো যত দ্রুত সম্ভব। আরব বসন্ত থেকে শুরু করে ট্রাম্পের নিষেধাজ্ঞা সবই পেছনে ফেলে আবারও আলোচনার পথে ফিরতে চায় যুক্তরাষ্ট্র। আর ইরান, তারা বলছে আলোচনা ফলপ্রসূ না হলে সময় নষ্ট করার মানে নেই। 2015 সালে একবার চুক্তি হয়েছিল JCPOA, কিন্তু 2018 সালে ট্রাম্প প্রশাসন তা ছিঁড়ে ফেলল যেন পুরনো চিঠি। ইরানের ওপর চাপানো হলো বিধিনিষেধের পাহাড়, আর প্রতিক্রিয়ায় ইরান বাড়ালো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। ফলাফল চরম উত্তেজনা। কিন্তু এবার ওই একই ট্রাম্প প্রশাসন যেন চায় একটা দ্রুত ও ইতিবাচক চুক্তি। এই বদল আসলেই বিশ্বাসযোগ্য নাকি কৌশল? ইরান বরাবরই বলে এসেছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ, তবু পশ্চিমা বিশ্ব তা দেখে সন্দেহের চোখে। আর সাধারণ ইরানি জনগণের জন্য এর মানে হলো চাকরি নেই, ব্যবসা থেমে গেছে, অর্থনীতি পিষ্ট। আসছে 19 এপ্রিল আবার বসছে আলোচনা। কেন্দ্রবিন্দুতে থাকছে ইরানের ইউরেনিয়াম কার্যক্রম, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রস্তাব। আর একে পরিচালনা করছে পুরনো মধ্যস্থতাকারী ওমান, নিরপেক্ষ, বিশ্বস্ত। বিশ্লেষকদের মতে আলোচনার মঞ্চে বসা একটা বড় অগ্রগতি, কিন্তু পথের কাঁটা এখনও অনেক। ইরান বলে নিষেধাজ্ঞা পুরোপুরি উঠতে হবে, আর যুক্তরাষ্ট্র বলে নিয়ন্ত্রণ না মানলে ছাড় নেই। এই আলোচনা যদি সফল হয় তবে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন মোড় আসবে, আর যদি ভেঙে পড়ে তাহলে যে আগুন এতদিন নিভেছিল তা আবার জ্বলে উঠতে পারে ভয়ানকভাবে। এই বিষয়ে আপনি কি মনে করছেন? চুক্তির সম্ভাবনা না আবারও প্রতারণা? কমেন্টে লিখুন আপনার মতামত। আর যদি মনে করেন এই খবর জানার অধিকার সবার আছে, তাহলে ভিডিওটি শেয়ার করুন, কারণ সত্য যত বেশি ছড়ায় অন্ধকার তত দ্রুত হটে। আপনি দেখছেন দেশজগৎ নিউজ, সব খবর স্পষ্ট ভাষায়, সরাসরি চোখে চোখ রেখে। সাবস্ক্রাইব করুন আরও এমন গভীর বিশ্লেষণের জন্য।